বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ৩ নাম্বার অঙ্কটি সলভ করব সূচকের। দেখো অঙ্কে কি বলা আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস কত 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস কত 2 ভাগ কত 2। এই ক্ষেত্রে আমরা যা করব, দেখো সবগুলোর ব্যাচ হচ্ছে কি 2, কিন্তু একটা আছে কি 4। এই 4কে ভেঙে 2 স্কোয়ার করব, এতে করে কি ব্যাচগুলো সেম হবে। আমরা কি 4কে ভেঙে 2 স্কোয়ার করে দেব। তাহলে আমরা লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 স্কোয়ার, 2 দুগুণে কত 4। 2 স্কোয়ার করলে হবে কি 2 দুগুণে 4, 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই ক্ষেত্রে 2 দুগুণে 4 লেখার কারণ হচ্ছে কি, আমরা ওই 2 4কে ভেঙে বেসগুলো কি সেম করে দিয়েছি। এখন দেখা যাচ্ছে সবগুলোর বেস কি হচ্ছে 2। এখন নিচে আবার আমরা লিখব 2 টু দি পাওয়ার n প্লাস কত 2 ভাগ 2। এখন আমরা যে কাজটা করবো, দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 লিখবো আগের মতোই, আর এদিকে লিখবো 2 টু দি পাওয়ার 2 আছে ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে। এখানে গুণ অবস্থায় আছে কিন্তু বেস সেম থাকার কারণে গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো কী হবে যোগ। তাহলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 2 প্লাস n প্লাস 1। আর নিচে আবার দেখো বেস সেম আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এই ক্ষেত্রে আমরা ধরবো 2 এর উপর পাওয়ার আছে কত 1। তো বেসগুলো সেম আছে কিন্তু ভাগ অবস্থা আছে, এই ক্ষেত্রে কি পাওয়ার কী হবে বিয়োগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস কত 1। তারপর আমরা লিখবো কি 2 টু দি পাওয়ার n প্লাস কত 4 মাইনাস 2 টু দি পাওয়ার n 2 একে কত 3। নিচে লিখবো 2 টু দি পাওয়ার n প্লাস 2 থেকে 1 চলে গিয়ে থাকবো কত 1। এখন আমরা করব কি 2 টু দি পাওয়ার n প্লাস কত আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 আছে ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস কত 1 আছে। এখন আমরা এগুলোকে আলাদা করে দেবো, লিখবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। দেখো আমরা গুণ অবস্থা থাকলে বেচগুলো সেম থাকলে পাওয়ারগুলো যোগ করি। দেখো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কত আছে 4, কিন্তু বেস সেম আছে গুণ অবস্থা আছে, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস কত 4। এখন যেহেতু 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, আমরা ব্যাংকে কী করলাম গুণ অবস্থা দিলাম, যোগ আছে দেখে মাইনাস 2 টু দি পাওয়ার আবার এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার কত 3। তাহলে গুণ অবস্থায় লিখলাম কত বেচ সেম আছে গুণ অবস্থা লিখছি। এখন যদি আমরা একটা বেচ করি তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ। তাহলে একটা বেচ আছে পাওয়ার যোগ অবস্থা আমরা গুণ করে আলাদা করে দিছি। আলাদা করে দিছি কী করার জন্য কমন নেওয়ার লাগে। এটার একই অবস্থা করব 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এখন দেখো আমরা করব কি, এদিকে 2 টু দি পাওয়ার n আছে এদিকে 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n কী করি কমন নেই। তাহলে 2 টু দি পাওয়ার 4 থাকে মাইনাস 2 কিউব থাকে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n চলে গেছে কমন। নিচে আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2, পাওয়ার 1 দিলে যে কথা না দিলে একই কথা, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা। তারপর আমরা লিখব উপর হচ্ছে কত 2 টু দি পাওয়ার কত 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3, নিচে আছে কত 2। 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2কে 4 বার গুণ করলে 16 হয়, 2কে 3 বার গুণ করলে 8 হয় ভাগ 2। এখন আমরা করব কি 16 থেকে 8 বিয়োগ করে থাকবো কত 8 ভাগ 2। 2কে 8কে 2 দ্বারা ভাগ করে থাকবো কত 4, 4ই হচ্ছে কি আনসার। সিম্পলিফাই করা হয়েছে অঙ্কটা। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা সলভ করি। 4 নম্বর অঙ্ক বলা আছে x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস কত a স্কোয়ার। সিম্পলিফাই ইট, অর্থাৎ এটাকে সরল করতে বলছে। এই ক্ষেত্রে আমরা করব কি, দেখো উপর আছে x টু দি পাওয়ার a, নিচে আছে x টু দি পাওয়ার b, তো উপর নিচে আছে ভাগ অবস্থা আছে বেজ সেম আছে, পাওয়ারগুলা বিয়োগ করব। তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার a মাইনাস b, আর হোল টু দি পাওয়ার আছে কি উপরে কি আছে তোমার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো উপরে নিচে আছে অর্থাৎ ভাগ অবস্থা আছে, তাহলে বেচও সেম আছে, তাই পাওয়ারগুলো কী হবে বিয়োগ। তো x টু দি পাওয়ার কত দেবো b মাইনাস c
হোল টু দি পাওয়ার কী হইব বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপরে একই অবস্থা এক্স টু দি পাওয়ার সি নিচে আছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে বেজগুলো সেম আছে, উপর নিচে ভাগ অবস্থা আছে, পাওয়ার কী হবে বিয়োগ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার লিখবো কি আমরা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কত এ স্কোয়ার। তারপর আমরা করবো কি, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের সূচকের ক্ষেত্রে কী হয় গুণ হয়। তো এক্স টু দি পাওয়ার এম মাইনাস বি আবার হোল টু দি পাওয়ার আছে কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পাওয়ারের গুণ হলে লিখবো কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এদিকে আমরা লিখবো কি তোমার এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপর এদিকে লিখবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস কত এ স্কোয়ার। এখন দেখো আমরা যদি ভালো করে চিন্তা করি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ হয়েছে, গুণ হলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি কি তোমার এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এদিকেও বিকে যদি আমরা এর সাথে তুলনা করি আর সিকে বির সাথে তুলনা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি কিউব মাইনাস কি লিখবো সি কিউব। আবার এই ক্ষেত্রেও দেখো সিকে যদি আমরা এর সাথে তুলনা করি আর একে বির সাথে সিকে এর সাথে তুলনা করলে আর একে বির সাথে তুলনা করলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কত সি কিউব মাইনাস এ কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে গেছে। এখন দেখো এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এই দেখো বরাবর আছে, বরাবর গুণ অবস্থা আছে, দেখো বরাবর আছে গুণ অবস্থায় আছে, যেহেতু বেস সেম পাওয়ারগুলো কী হবে গুণ অবস্থা থাকার কারণে যোগ হবে। যোগ করার ক্ষেত্রে আমরা কি করব যোগের চিহ্নে যোগই থাকবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগই থাকবে, অর্থাৎ আমরা লিখব কি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস আছে প্লাসে থাকবে, বি কিউব মাইনাস আছে মাইনাসে থাকবে, প্লাস বি কিউব মাইনাস কত সি কিউব প্লাস সি কিউব মাইনাস কত এ কিউব, মাইনাসের এ কিউব প্লাস এ কিউব কাটা মাইনাসের বি কিউব প্লাস এ বি কিউব কাটা মাইনাসের সি কিউব প্লাস সি কিউব কাটা, তাহলে দিকে আছে কত এক্স টু দি পাওয়ার কত 0। আমরা জানি যে কোনো প্যাচের পাওয়ার 0 হলে এর মান হবে কত 1, তাহলে 1 হচ্ছে কি আনসার।